ঝুলের মাপটা আমি দেখছি। ঝুল আছে 44.5, বুক আছে 42, বেশ হুষ্টপুষ্ট মানুষ। পুট আছে 18, 23 হাত, হাতের মোহরি আছে 12, কলারটা আছে 14.5, আর মূল ফিটিং আসবে 21, মানে 21 দোকানে 42, বুকের থেকে ওই একই লুজ হবে, মানে পুরো ফিটিং জামা চাচ্ছে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, সরাসরি কাটিংয়ে যাই। আমি সামনে পাত কলিদার পাঞ্জাবি হয় তো, আমি সামনে পাত এবং পেছন পাত দুটোই একসাথেই কাটি সব সময়। তো আমি সর্বপ্রথম মাপটা নিয়ে নেবো 44 থেকে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিলে 44.5। আমি 44.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা 46.5 দাগ দিয়ে নিলাম, মাপ নিলাম। ব্যাস, এই যে এটা মাপ নিলাম, এটা আমি বাঁ হাতের তলায় ঢুকিয়ে দিলাম। ব্যাস, 2 ভাঁজ 4 পাত হবে, 2 ভাঁজ 4 পাত, সামনে পাত পেছন পাত একসাথেই কাটা হয়ে যাবে। এই যে বেচারির আছে 18 হলো ফুট। তো প্রথমে 2 ভাঁজ 4 পাত, একটা পাত, দুটো পাত, তলায় দুটো পাত, ঠিক আছে? দুটো ভাঁজ সামনে পেছনে দুটোই একসাথে কাটছি, ঠিক আছে? এর ঝোল হবে 44 ইঞ্চি, আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি, এই তো দেখে 46 ইঞ্চি, ঠিক আছে? আর এটা পুট আছে 9 ইঞ্চি, মানে 18 ইঞ্চি, 18 অর্ধেক 9, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, ঠিক আছে? দাগ দিয়ে দিলাম। আমি এখানে ডাউন 2 ইঞ্চি রাখলাম পুটটাদের জন্য। এর কলার আছে 14.5, এদিকে আমি নিলাম 2.5 ইঞ্চি, এদিকে নিলাম 2 ইঞ্চি, ঠিক আছে? সামনে পেছনে একসাথে আছে তো ওই জন্য এটা সামনের পাতের, আর পেছনের পাতের এই যে এইটা 1.5 ইঞ্চি নামাবো। এখান থেকে ঠিক 9 ইঞ্চি নিচে আমি হাতের বগলের জন্য নামাবো। এটা কলিদার, কিন্তু এটা মাথায় থাকবে। আমাকে ফিটিং লাস্টে নিয়ে আসতে হবে 21 ইঞ্চি, তাহলে 21 দোকানে 42 হচ্ছে, তাহলে 21 আমাকে নিয়ে আসতে হলে এখানে আমি নিচ্ছি 8.5, হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, 8 থাকবে, 8 দোকানে 16, আর 5 নেবো পলি থেকে বরাবর। এই যে 9 ইঞ্চি নিচে থেকে বরাবর এখানে আমি 8.5ই নেবো, কারণ 8.5 এই জন্য নিয়েছি, 8.5 দোকানে হচ্ছে 16, আর ওখান থেকে আমি নেবো 2.5 ইঞ্চি নেবো পলি থেকে। আর এখানে দেখেন 2 ইঞ্চি বাড়তি কাপড় নিলাম পেছনের পাশের জন্য। প্রথমে আমি ঝুল থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি, তারপরে আবার 2 ইঞ্চি বাড়তি নিয়েছি পেছনের কাপড়ে। ব্যাস, বরাবর দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু একটা স্বাভাবিক ছেলের ফিটিং পাঞ্জাবি, অনেক রকমভাবে কাটা যায়, অনেক জনের কাটে, সেগুলো ফিটিং হয় না। এই তো প্রথমে আমি কেটে নিলাম সামনে পাত পেছনে পাত। এটা যখন সরিয়ে নেওয়ার পরে সামনে পাতটা আমি সাইজ করে দেবো। কলিদারের কাটিং শেষ, সামনে পাত পেছনে পাত আমার কাটা হয়ে গেল। এইবার আমি কাটবো কলি। হাত আসবে 23, কলি কাটবো। এবার কলি কত কাটবো? 46 আমি ঝুলে কেটেছি, 46 থেকে কলির ধরুন আমি বুক হলো 42 - 3 28, 9 ইঞ্চি। ঝুল থেকে আমি 9 ইঞ্চি কম নেবো কলিতে।
ছেচল্লিশ থেকে -9 করলে কত আসছে? 37, তাই তো? 37 আমি কলি কাটবো। আমি কিন্তু 4টি কলি একসাথে কেটে নেব। এই 4টি কলি একসাথে যদি কাটি তাহলে ওদিকে নেবো কত এসছে আপনার 5 ইঞ্চি। আমি নিচের ভাগ থেকে দেবো 5 ইঞ্চি। প্রথমত আমি 5 আর ওদিকে আছে 26, 16, 10 ইঞ্চি। আড়াই, 7.5, 9, 8.5 ইঞ্চি টোটালে কলি। 4টি কলিরই চওড়া নেবো 8.5 ইঞ্চি। এদিকে আমি নিলাম 9.5, এখান থেকে নিলাম 9.5। এবারে 8.5 আমার মূল কলিটা থাকবে, বাকিটা সোজা করার জন্য। আর এই দোস্ত জামাটা হবে বুকে ভি কাটিং। এইবারে আমার এখানে 2.5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি নিলাম, 1/2 ইঞ্চি সেলাই যাবে। তাহলে এখানে থাকছে কত? 2.5 করে 5, তাহলে 2 দিকে 5 হয়ে যাবে, আর এদিকে থাকছে 5.5। তার মানে 5 ইঞ্চিতে দেওয়াটা 5 দোকানে 10। তাহলে আমার এখানে যে নিচে নিলাম 16, 16 আর 10 কত হচ্ছে 26, আর 26 দোকানে 52। ব্যাস। এইবার কলির 37-এর অর্ধেক হচ্ছে কত? 18.5। 18.5 এসে এই যে আমি নিলাম 4.5, 8.5, 8.5-এর অর্ধেক হলো 4, 2 সুতো, তাই তো? ব্যাস, মিডল পজিশনে একদম। ব্যাস, কলির কাজ শেষ। কলিদার পাঞ্জাবির মোট কাটিং হলো 3টি: কলি, হাত আর বডি। এটা কিন্তু খুব সহজ কাজ, অনেকজনা কঠিন ভেবে নেয়। কলিদার পাঞ্জাবি খুবই সহজ কাটিং।